পুঁইশাক দিয়েও যে এত মজার একটা তরকারি রান্না করা যায় এটা আমি আগে জানতাম না। এটা আমি একদিন রান্না করার পর থেকে প্রায়ই রান্না করি। এই তরকারিটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। পুঁইশাক, ডাল আর ডিমের কম্বিনেশনে এই তরকারিটা রান্না করা হয়, খুবই মজা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেটা বলছিলাম যে পুঁইশাক, ডাল আর ডিম দিয়ে যে একটা তরকারি হয়, এটা অনেকেই খেয়েছেন, কিন্তু আমার আগে কখনো খাওয়া হয়নি। কিছুদিন আগে আমি একবার ট্রাই করেছিলাম, আমার কাছে এত ভালো লেগেছে। এখন বাসায় পুঁইশাক নিয়ে আসলে আমি এই তরকারিটা ট্রাই করি। তো আজকে এই তরকারিটা রান্না করছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তো আমি প্রথমে পুঁইশাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নর্মালি পুঁইশাক শাকের জন্য যেভাবে কাটা হয় সেভাবে কেটেছি। তারপর মুসুর ডাল আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে না ভিজিয়েও সরাসরি ডালটা দিয়ে দিতে পারেন। ভিজিয়ে নিলে ডালটা সিদ্ধ হতে একটু সুবিধা হয়। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সব কিছু দিয়ে একটু তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এক গ্লাস পানি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। তো পুঁইশাক থেকেও পানি ছাড়বে, আপনারা চাইলে পানির পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারেন। আমি সাথে দিয়েছিলাম একটা আলু কুচি করে। আলুটা দিলে তরকারিটা আরেকটু মাখো মাখো হয়। তারপর আরেকটা প্যানে আমি 2টা ডিম ফেটিয়ে ভেজে নিচ্ছিলাম। নর্মাল আমরা ডিম যেভাবে ভাজি সেভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর ডিমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিটা আমার ইউটিউব থেকেই শেখা, আর এটা খাওয়ার পর আমার কাছে এত ভালো লেগেছে। এখন তো পুঁইশাক আনলেই আমি এটা ট্রাই করি। তারপর যখন তরকারিটা একদম হয়ে আসছে তার আগ মুহূর্তে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নেড়ে চেড়ে আরও রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। তারপর লাস্টে যেটা করব সেটা পেঁয়াজ, রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে একটা বাগার দিব। আর এইটা দেওয়ার ফলে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর সুন্দর একটা গ্রান বের হয় তরকারি থেকে। বাগারটা দেওয়ার পরেই কিন্তু আপনি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এতে করে যে বাগারের গ্রানটা সেটা পুরো তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর তরকারিটা অনেক বেশি টেস্ট হবে। এই যে আমার তরকারি রান্নার ডান, এখন আমি ঢেকে রেখে দিব। আর অন্য চুলায় আমি মাংস দিয়ে কাঁঠাল রান্না করছিলাম আজকে। এই যে মাংসটা রান্না করাই ছিল, কাঁঠালও সিদ্ধ করায়, তো এই তরকারিটা রান্না করতে আরও বেশি সহজ। আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে আমি কাঁঠাল সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। আমি যখনই মাংস তরকারি রান্না করি পরের দিন দেখা যায় কিছু মাংস থাকে, সেগুলো দিয়ে কাঁঠালটা রান্না করি। আর মাংস দিয়ে কাঁঠালের তরকারিটা খেতে অনেক বেশি টেস্ট হয়। যারা অলরেডি খেয়েছেন তারা তো জানেনই এইটার স্বাদ কেমন। যাই হোক, রান্নাবান্নার ফাঁকে ফাঁকে আমার ছেলে আমার সাথে এসে এটা সেটা দেখাচ্ছিল, আমার সাথে একটু খেলছিল। তো ও বাসায় সারাদিন একা একা থাকে, আমার সাথে এসে বিরক্তও করে, আবার আমাকে নিয়ে খেলতেও চায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আর এদিক দিয়ে তাকরিমকে সময় দিতে দিতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। কাঁঠালের তরকারিটা আমার ওই কড়াইয়ে ছোটো হচ্ছিলো, তাই আমি একটু ফ্রাই প্যানে ঢেলে নিয়েছি। ফ্রাই প্যানে দেওয়ার ফলে কী হয়েছে, তরকারিটা একটু ভাজা ভাজা হয়েছে। আর কাঁঠালের তরকারিটা কিন্তু ভাজা ভাজা হলেই খেতে বেশ ভালো লাগে। ফ্রাই প্যানে দেওয়ার ফলে কী হয়, তরকারিটা ভাজা ভাজা করতে সময় কম লাগে আর খুবই তাড়াতাড়ি হয়, ছড়ানো থাকে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর আর মোবাইল ধরাও হয়নি, ওইভাবে ভিডিও করা হয়নি। বিকেলে তাকরিমের বাবা বাসায় ফেরার সময় ডিম নিয়ে আসছে। আর আমি ডিম নিয়ে আসলে যেটা করি, ডিমগুলোকে আগে ভালোভাবে সাবান পানিতে ধুয়ে নিই। তারপরে এগুলোকে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিই। ডিম না ধুয়ে ফ্রিজে কখনোই রাখবেন না, কারণ ডিমে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এবং ব্যাকটেরিয়া থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।